আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমরা এরকম এই জুরাইনে আসছি। তো এই জায়গার নাম কি ভাইজান? এটা হলো বউবাজার বাগিচার ২ নম্বর গেট। বউবাজার বাগিচা ২ 2 নম্বর। নম্বর গেট। তো আলহামদুলিল্লাহ, আপনি এই যে এটা ব্যবসা কিসের ব্যবসা? এটা দই চিরা দুধ দই বিক্রি করি আর কি। বিক্রি করেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে ৩ মেয়ে আর আমরা স্বামী স্ত্রী ২ জন। ও ৩ মেয়ে, কোনো জি। ছেলে নাই? না, ছেলে নাই। আচ্ছা। আর মা বাবা? মা আব্বা নাই, মা আছে। মা কি আপনার সাথেই থাকে? হ্যাঁ, মা আমার সাথে থাকে। ও, এই দই চিরা যে বিক্রি করেন, এই দই চিরা বিক্রি করে দৈনিক কত টাকা আসে? দৈনিক ৫০০ টাকা আসে আর কি। লাভ হয়, বেনিফিট হয়? জি, বেনিফিট যাক, ৫০০ ইনশাআল্লাহ, টাকা। আলহামদুলিল্লাহ। এই যে দই চিরা যে আপনি বিক্রি করেন, ঠিক আছে, এতে কি কোনো সমস্যা হয়? না, সমস্যা না, আমি নিজের হাতে তৈরি করি, সেটা কোনো সমস্যা হয় না। এগুলা কি ডেলির মাল ডেলি বিক্রি হয়? হ্যাঁ, প্রতিদিনের মাল প্রতিদিনই বিক্রি হয়ে যায়। এরপর দিন ২-৪টা থাকে, তো ওটা কোনো সমস্যা হয় না, ২ দিন রাখা যায়। আচ্ছা, 2 দিন রাখা যায়। হ্যাঁ। তা আপনি কোন দই চিরা দিয়া বানান একটু দেখান তো আমাদেরকে। আপনি কোন দইগুলা দিয়া বা চিরা দিয়া বানায় দেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বড় বাটি নাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। দই চিরা বিক্রি করার জন্য এগুলা। ও আচ্ছা আচ্ছা, আর হলো ঠিক আছে, বড়, ঠিক আছে, আর বাইর করতে না হবে। দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হলো হাফ কেজি ওই করি ও, এটা। এইগুলা? হ্যাঁ, আচ্ছা। এই দইটা নিজেই গরুর দুধ দিয়ে, অরিজিনাল গরুর দুধ দিয়ে তৈরি করি, নিজে বানান? নিজেই বানাই। ও, এটার মধ্যে অন্য কোনো ভেজাল নাই, চিনি আর দুধ আর কিছু দেই না, আচ্ছা, দইটা নিজে বানান? নিজেই বানাই। ও আচ্ছা, চিরাটা একটু দেখান। এটা হলো, এটা আমি ভিজিয়ে রাখি, হ্যাঁ হ্যাঁ। ভিজিয়ে রাখি, এই যে আচ্ছা। সকাল টাইম তো। ও আচ্ছা আচ্ছা। ভিজাইয়া ও, ধুইয়া পরিষ্কার করে রেখে দিই আর কি এখানে। এটা হলো চিরাটা লাল চিরা? হ্যাঁ, এটা লাল খুব ভালো চিরা, লাল চিরা। আচ্ছা, লাল চিরাটা খুব গ্রামের ভালো। চিরাটা। হ্যাঁ, 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 জি। আচ্ছা। এটা আমি ফ্রিজে রেখে দিই আর ও, এটাও ফ্রিজে রাখেন? হ্যাঁ, এটাও ফ্রিজে থাকে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে আবার আমি হুম হুম আরেকটা জিনিস অ্যাকচুয়ালি এর সাথে হুম হুম হুম। হলো গোল আর মাঠা। ও আচ্ছা। মিক্স করা। গোলার মাঠা এটা কি হ্যাঁ, করেন? এটা দই চিরার ভিতরে দিই। ও, এটাও দই চিরা হ্যাঁ, দিতে দেন? আবার গরম দুধটাও দই চিরার ভিতরে দিই। যদি চিনি কেউ খায়, আচ্ছা চিনিটা আচ্ছা। এই গোটা গোলটা কোন জায়গার? যায়। গোলটা আমি নিজেই তৈরি করি। ও, গোলটাও নিজে তৈরি হ্যাঁ, করেন? আমি নিজেই তৈরি করি। ও, তা আলহামদুলিল্লাহ, আপনি তো মোটামুটি সব কিছুই তৈরি করতে পারেন। ও, মাঠাও করেন? Original আমাদের বিক্রমপুরের মাঠা। ও, বিক্রমপুরের মাঠা? এটা কি আলদির মাঠা? আমরা বিক্রমপুরের লোহজংয়ের মাঠা। ও, বিক্রমপুর লোহজন। আপনার বাড়ি কি লোহজন? লোহজন কোন জায়গা? আমাদের হলুদিয়া। ও, হলুদিয়া। জি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তে বসেন। হ্যাঁ, এইগুলা রাইখা দেন সুন্দর করে। হ্যাঁ, আমি অরিজিনাল গরুর দুধ বিক্রি হ্যাঁ। করি। আচ্ছা, আপনার কি গরুর ফার্ম আছে? আচ্ছা, কিনে আনেন? হ্যাঁ, সকালবেলা ফজরের নামাজ পড়ে যাই, যাইয়া দুধটা নিয়ে আসি। আইনা এখানে এই যে দুধটা জাল দিছি, আচ্ছা আচ্ছা। জাল দিছি সকালবেলা হয়েছে, এই সারাদিন জালের উপরে থাকবে। বাস, আমি এই যে রোজ করা দুধ আমি এগুলো প্যাকেট করে থুয়ে দিই, এই সারাদিন বিক্রি করি। আচ্ছা, এখন আমরা আপনার 3টা প্রশ্ন করব, ঠিক আছে? এই 3টা প্রশ্নের মধ্যে আপনি যদি উত্তর দিতে পারেন, তাইলে ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা প্রশ্নের জন্য 200 টাকা করে পাইবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আপনি তো আলহামদুলিল্লাহ এই যে মিষ্টি বিক্রি করেন, ঠিক আছে? তে মিষ্টি তো আলহামদুলিল্লাহ আমরা সবাই, এটা সবার প্রিয় জিনিস, সবাই আমরা খাই। এখন মনে করেন যে মিষ্টির জন্য মনে করেন যে কেউ বিক্রমপুরের মিষ্টিও বিখ্যাত, কেউ কেউ আবদুল্লাপুরের মিষ্টি বিখ্যাত, আবার কেউ কেউ মনে করেন যে এক এক দেশের এক এক জিনিস বিখ্যাত। কিন্তু আসলে মিষ্টির জন্য ঢাকাতে যে দোকানগুলো আছে, এই দোকানগুলোর মধ্যে কোনগুলো বিখ্যাত? ঢাকার মধ্যে যে নামি দামি দোকানগুলো আছে সেটা আমি আমি প্রথম শুরু থেকেই আমি বনফুলের মিষ্টিটা ব্যবহার করি বেশি। আমার জানা মতে আমার ওইটা একটু প্রিয় লাগে, ভালো লাগে। ভালো লাগে। অন্য দোকানের মিষ্টি আমি কিনা কম খাইছি, কিন্তু বনফুলের মিষ্টিটাই আমি বেশি ব্যবহার করছি, খাইছি। যাক, আলহামদুলিল্লাহ, আপনার এই প্রশ্নটা হয়েছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, বনফুলের মিষ্টি আসলে খুব ভালো, ঠিক আছে? বনফুলের মিষ্টি আমিও খাইছি, ঠিক আছে? এই মিষ্টিগুলো খুবই ভালো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হইল আপনার জন্য, এটা হইল কোন সাহাবিকে, যেহেতু আপনিও ধর্মের উপরে চলেন, আমিও ধর্মের উপরে চলি, কোন সাহাবিকে বিড়ালের বাবা বলা হইতো বা সেটা বা আব্বা? হ্যাঁ, এই রাজ্য, এই যে হুরাইয়া
পেটা আছে মুখে নাই, এই কালকে ওইটা নিয়ে আলোচনা করলাম। পেটা আছে মুখে নাই, এই কালকে ওইটা নিয়ে আলোচনা করলাম ওইটা। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ এটা এটা পারলেন না আপনি, ঠিক আছে, এটা আপনি বলতে পারলেন না। আরেকটা জিনিস হইলো, যেটা হইলো যে আমাদের আখিরি নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজে গেছিল, তো মেরাজে গিয়া সমস্ত নবীরা তার পিছনে নামাজ পড়ছে। যেই মসজিদে নামাজ পড়ছে ওই মসজিদটার নাম প্রথম মেরাজে যাওয়ার সময় আমাদের নবীকে ওইখানে, হ্যাঁ ওইখানে নামাজ পড়ছে, কিন্তু আমাদের নবী সব নবীকে নিয়েই ওইখানে নামাজ পড়ছে, কিন্তু আমাদের নবী ইমামতি করছে, বাকিরা ওনার পিছনে মুসল্লি ছিল। মনে করেন যে কোনখানে কোন মসজিদে এই নামাজটা পড়ছে? মসজিদে মসজিদে বাকি না। শুনলাম এটা পারবো না। আচ্ছা, এটা মসজিদে আকসা, যেটা হইলো ওই যে ফিলিস্তিনিতে যে মসজিদ, ওই মসজিদে হ্যাঁ আমাদের নবী ওইখানে, হ্যাঁ ওইখানে বোরাক রাখছে, রাইখা আমাদের নবী ওইখানে নামাজ পড়াইছে, বাকি সমস্ত আমাদের নবী ইমামতি করছে আর কি। অন্য হ্যাঁ হ্যাঁ যাওয়ার পরে খুইলা গেছে গা। ওইটা হইলো মসজিদে আকসা। আলহামদুলিল্লাহ ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। এটা হলো আপনার ফিলিস্তিনিতে যে মসজিদটা ওইখানে, ঠিক আছে ইনশাল্লাহ। তা আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যা নাই। আমরা যে সবাই সব কিছু জানবো এটাও না, আসলে আমাদের জানার কোনো শেষ নাই। তবে আমাদের এই ধর্মীয় প্রশ্নগুলো আমরা এই জন্য করি যাতে আমরা প্রশ্নগুলা নিজেরা জানতে পারি এবং অন্য অন্য বাইরেও যাতে জানতে পারে। শুধু আমরা জানলেই হবে না, আমাদেরকে এটা অন্য অন্য জনের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের। ঠিক না ভাই? অবশ্যই 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 ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনি ইনশাল্লাহ একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন। আমি চাইছি যাতে আমার ভাই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে। আর ওই সাহাবীর যে কথাটা, যে সাহাবীকে বিড়ালের আব্বা বলা হয়তো, ওই সাহাবী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হুরাইয়া, ওই যে আমি হুরাইয়া, আবু হুরাইয়া, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কালকে হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এটাও খুব সহজ প্রশ্ন। যাক, হ্যাঁ হ্যাঁ আপনি একবার বলতে চাইছিলেন কিন্তু আবার বলেন না। কিন্তু আসলে কি, যাক আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ইনশাল্লাহ এরকমভাবে আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকা মতো চলবো। তা আমরা আসলে সবাই শান্তি চাই, আলহামদুলিল্লাহ। তাই না? এটাই এরকম কেউ নাই যে শান্তি চায় না। সবাই তো আসলে কেউ শান্তি চায় ব্যবসার মধ্যে, কেউ শান্তি চায় এরকম কি এই চাকরির মধ্যে, কেউ শান্তি চায় এরকম খেত কামারে গিয়া কৃষিকাজের মধ্যে, সাংসারিক জীবনে সবাই শান্তি চায়। আসলে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো চিজ আসবাবপত্রের মধ্যে শান্তি রাখেন না। আল্লাহ তাআলা শান্তি রাখছেন আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যে, আল্লাহর হুকুম ইবাদতের আর ভিতরে। নবীর তরিকার মধ্যে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যাতে সর্বদা সর্বসময় এরকম আল্লাহ তাআলার হুকুম পুরো করতে পারি। আর আপনি যে একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন, কয়টা পারছেন? একটা পারছেন। কিন্তু আসলে আমরা চাইছি আপনি যাতে 2টাই দিতে পারেন, 3টাই দিতে পারেন, যার জন্য আসলে আমরা দিতেই আসছি। ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে টাকাটা বড় কথা না, বড় কথা হইল যে আমরা যে প্রশ্ন করুম বা আমরা যে প্রশ্নগুলো না জানুম এগুলো আমরা নিজেরা জানার চেষ্টা করি, এবং অন্যজনও যাতে এই জিনিসগুলো যাই না এরকমভাবে পালন করার চেষ্টা করে বা তার জ্ঞান হয় এই জিনিসগুলো জানলে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ওই ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমার ভাই এরকম এই যে চিরা দইয়ের ব্যবসাটা যে করে, আমার ভাই এখানে লেখা আছে চিরা দই ঘর। তো আমার ভাই যে এই চিরা দই বিক্রি করে, আসলে উনি খুব মুসলমান, খুব পরেশগার লোক। এবং এইখান থেকে যদি আপনারা কোনো চিরা দই বা কোনো জিনিসপত্র খান, তাহলে এইখান থেকে আপনারা কোনো ঠকার কোনো জিনিস নাই, প্রতারণার করার জিনিস নাই। যেহেতু উনি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে, উনি চেষ্টা করব সবাইকে ভালো জিনিস খাওয়ানোর জন্য। তো ইনশাল্লাহ বাইরে এই দোকানটা এরকম জুরাইনে যাওয়ার পথে বউবাজার বাগিচার গেট। তো ইনশাল্লাহ আপনারা এখানে সবাই এরকম দই চিরা খাওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে ইনশাল্লাহ আমার ভাইয়ের ব্যবসাটা এরকম হালালভাবে আমার ভাই যাতে জিন্দিগি যাপন করতে পারে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন।
আর আমরা যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, এরকম নতুন নতুন ভিডিও যাতে আমরা তৈরি করতে পারি, এই জন্য আমাদেরকে উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন আর আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।